আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, যারা লাইনে এসেছেন একটু কমেন্ট করে সাড়া দিবেন। যারা লাইনে এসেছেন একটু মেহেরবানি করে কমেন্ট করে সাড়া দিবেন। আমার কথা কি শোনা যাচ্ছে কিনা একটু মেহেরবানি করে আপনারা কমেন্টের মাধ্যমে একটু সাড়া দিবেন প্লিজ। একজন অন্তত একটা কমেন্ট করে সাড়া দেন যে আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আজকে আপনাদের সামনে একটা বিষয় শেয়ার করব। আমাদের কুমিল্লার মাওলানা আবুল কালাম আজাদ সাহেব এবং ওই ঘরানার বেশ কয়েকজনের মুখ থেকে একটা কথা শুনলাম, যে কথাটা শুনে আর সহ্য করতে পারলাম না, আপনাদের সাথে বিষয়টা শেয়ার করার জন্যে লাইভে আসলাম। ওনারা পবিত্র কোরআনের সূরা দোহার 7 নম্বর আয়াত ওয়াওয়াজাদাকা দল্লান ফাহাদা, এই আয়াতে কারিমাকে দলিল হিসেবে কোট করে এখন প্রমাণ করার চেষ্টা করতেছেন যে প্রিয় নবীজি 40 বছর বয়সের পূর্বে তিনি পথ হারা ছিলেন, পথভ্রষ্ট ছিলেন, অতঃপর আল্লাহ তাআলা নবীজিকে হেদায়েত করেছেন বা হেদায়েত প্রাপ্ত হয়েছেন, নবীজিকে আল্লাহ তাআলা হেদায়েত করেছেন। তো এই যে একটা কথা, কত ভয়ঙ্কর কথা। তারা কিছুদিন পূর্বে চেষ্টা করেছে এরকম প্রমাণ করতে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সের পূর্বে নবী ছিলেন না। আর এখন তারা প্রমাণ করতেছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সের পূর্বে নবী তো ছিলেনই না, বরং সঠিক পথেও ছিলেন না, মানে পথভ্রষ্ট ছিলেন। দলিল, তারা কোরআনের আয়াত দলিল নিয়ে আসছে, ওয়াওয়াজাদাকা দল্লান ফাহাদা। এখন আশ্চর্য হই, ওনারা সবাই মুফাসসিরে কোরআন, তো কিসের মুফাসসিরে কোরআন এটা আমি বুঝেই পারছি না। কারণ তাফসিরের কিতাব সম্পর্কে ন্যূনতম জ্ঞান যাদের আছে, সাধারণত কিছু যদি স্টাডি থাকে, তারা কখনোই বলবে না যে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পথহারা ছিলেন, পথভ্রষ্ট ছিলেন, এরকম বলবে না, এটা বলতে পারে না। মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান, আপনি কিতাব সম্পর্কে অবগত ছিলেন না এবং ঈমান সম্পর্কে অবগত ছিলেন না, ওই আয়াত এবং ওয়াওয়াজাদাকা দল্লান ফাহাদা, এই দুইটা আয়াতকে সম্বল করে তারা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখন প্রমাণ করতে চাচ্ছেন যে আল্লাহ রসুল 40 বছর বয়সের পূর্বে তিনি পথ ভ্রষ্ট ছিলেন। নাউজুবিল্লাহ সুম্মা নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা, আমি আজকে এই দুইটা আয়াত সম্পর্কে আর একটু ক্লিয়ারভাবে আপনাদের বলতে চাই। পবিত্র কোরআনের সূরা দোহার মধ্যে যে কথাটা আছে, ওয়াওয়াজাদাকা দল্লান, আমি আপনাকে দল্লান অবস্থায় খুঁজে পেয়েছি, আমি আপনাকে দল্লান অবস্থায় পেয়েছি, ফাহাদা, অতঃপর হেদায়েত দান করেছি। তো এই যে কথাটা বাহ্যিক অনুবাদ, কিন্তু বাহ্যিক অনুবাদের উপরে সব কিছু যদি আমরা নির্ভর করি, তাহলে আমরা অনেক বড় সমস্যার সম্মুখীন হব। যেমন কোরআন শরীফে আরেকটা আয়াতের মধ্যে আছে, ওয়াস্তাগফির লিজাম্বিকা, আপনার জাম্বুন, আপনার গুনার জন্য, আপনার পাপের জন্য আপনি ক্ষমা প্রার্থনা করুন। তো নবীজির কি কোনো গুনাহ ছিল? আপনি বাহ্যিক অনুবাদের উপর নির্ভর করে যদি সিদ্ধান্ত নেন, তাহলে তো এই আয়াত অনুযায়ী নবীজিকে গুনাহগার সাব্যস্ত করে দিবেন। হ্যাঁ, এরপরে মা তাকাদ্দামা মিন জামবিকা ওয়া মা তাআখার, পূর্বের পরের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করেছেন। তো এই আয়াতের বাহ্যিক অনুবাদের উপর নির্ভর করলে তো আল্লাহ রসুলকে গুনাহগার আপনি বানাই দিবেন, নাউজুবিল্লাহ। অথচ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল আম্বিয়াউ মাসুমুন, সমস্ত নবীগণ মাসুম, নিষ্পাপ, বেগুনাহ। তাহলে আকায়েদের ইমামরা কি তাহলে কোরআন বিরোধী ছিলেন? নাউজুবিল্লাহ, কখনো এরকম নয়। ওয়াওয়াজাদাকা দল্লান দিয়ে যারা নবীজিকে পথভ্রষ্ট প্রমাণ করে দিতে চাচ্ছেন, যে নবীজি ওহী প্রাপ্তির পূর্বে তিনি পথ হারা ছিলেন, নাউজুবিল্লাহ, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা কার সম্মান নিয়ে টানা হেসরা করছেন চিন্তা করতে পারছেন না। আল্লাহর হাবিবের ইজ্জতের চাদর মুবারক নিয়ে যারা টান দিয়েছে, তারা দুনিয়া এবং আখেরাতে লাঞ্ছিত হয়েছে এবং হবে।
ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। প্রিয় দর্শক, আমি তাফসিরে কুরতুবী, তাফসিরে মাযহারি, এরপরে অন্যান্য তাফসিরের মধ্যে দেখেছি যে ওয়াওয়াজাদাকা দাল্লান, এই দল্লানের অর্থ গুমরাহি বা পথ ভ্রষ্টতা, এই অর্থে এখানে আসেনি। এই দল্লানের আরও অনেক অর্থ আছে। একটা শব্দের একাধিক অর্থ হয়, এটা আপনাদের সবারই জানা আছে। হ্যাঁ, কুল্লু বিদআতিন দলালা, এই দলালা অথবা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এই দল্লিন অথবা দলালা, এটার একটা অর্থ পথভ্রষ্টতা, গুমরাহি রয়েছে, এটা সত্য। কিন্তু ওয়াওয়াজাদাকা দল্লান, এই দল্লানের অর্থ যে গুমরাহি, এটাই যদি আপনি নেন তাহলে তো আল্লাহ রসুলকে আপনি গুমরা বানিয়ে দিবেন, নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত নবীদের ব্যাপারে উম্মতের ইত্তেফাক, আহলে ইলম যারা, আহলে তাফাসির যারা, তিনাদের সবার ইত্তেফাক মানে ঐকমত, সবাই একমত পোষণ করেছেন যে সমস্ত নবীরা ওহী প্রাপ্তির পূর্বেও মুমিন ছিলেন। তাওহীদের ব্যাপারে, আল্লাহ তাআলার জাত সিফাত সম্পর্কে, ঈমানের ব্যাপারে তিনারা পরিপূর্ণভাবে জ্ঞানী ছিলেন, তিনারা মুমিন ছিলেন। এই ব্যাপারে গোটা দুনিয়ার সমস্ত আইম্মায়ে কেরামের ইত্তেফাক হয়েছে, ঐকমত্য হয়েছে। তো আপনি তাহলে কি বলবেন যে সমস্ত আইম্মায়ে কেরাম কোরআন বিরোধী ছিলেন? না, আসলে সব ইমামরা সঠিকই ছিলেন। আমাদের এই আবুল কালাম আজাদ বাশার সাহেবরা, শায়েখ আহমদুল্লাহ সাহেবরা, ওনাদের কোরআন বুঝতে সমস্যা হচ্ছে, এখানেই মূল ফ্যাক্ট। আমি স্পষ্ট করে বলতে চাই, ওয়াওয়াজাদাকা দল্লানের অর্থ কি? দল্লানের একটা অর্থ হলো প্রেমাস্পদ হওয়া, অধিক মহব্বতে আসক্ত হওয়া, এটা হলো দল্লানের একটা অর্থ। এই অর্থটা পবিত্র কোরআনের মধ্যেই রয়েছে। সূরা ইউসুফের 2 জায়গার মধ্যে এই অর্থটা আল্লাহ তাআলা নিজে ব্যবহার করেছেন। দলাল বা দল্লানের এই শব্দের অর্থ মুহিব্বুন অথবা আশিকুন, অথবা অধিক প্রেমে বিভোর হওয়া, প্রেমাসক্ত হওয়া। এই অর্থটা স্বয়ং আল্লাহ, এই শব্দের অর্থ আল্লাহ নিজে গ্রহণ করেছেন। এবং আরবের প্রাচীন প্রাচীন যারা কবি ছিলেন, তাদের কবিতার মধ্যেও এই দল্লান শব্দের অর্থ অধিকতর মহব্বতকারী, এই ধরনের অর্থ তারা গ্রহণ করেছেন। অতএব প্রিয় দর্শক, আমি আপনাদের যেটা বোঝানোর চেষ্টা করছি, আপনি বাস্তবতার নিরিখে এবং তফসিরের কিতাবের আলোকে, তফসির বলতে মওদুদী সাহেবের তাফহিমাত, এটা পড়লে হবে না, এটা তো তাফসির না। মওদুদী সাহেবের বই পড়লে হবে না। মুফাসসিরিনে কেরাম, প্রাচীন যুগের যারা মুফাসসির আহলে সুন্নাত, ওনাদের কিতাবগুলি দেখেন, সেখানে কি লেখা হয়েছে। সবাই এই কথাটাই প্রায়োরিটি দিয়েছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ তাআলার প্রেমে বিভোর ছিলেন, যেটা বাস্তব রূপরেখা আমরা দেখি। হেরা গুহার মধ্যে আল্লাহ তাআলার প্রেমে নবীজি বিভোর ছিলেন, ধ্যানমগ্ন ছিলেন। ফাহাদা, এই ফাহাদার মূল মিনটা হলো, মূল মানাটা হলো জগতের মানুষকে হেদায়েত করার জন্য আল্লাহ তাআলা নবীজির উপরে কোরআন নাজিল করেছেন। এটা আপনি তফসিরে কুরতুবী শরীফ খুলেন, পাবেন, পেয়ে যাবেন। তফসিরে বাগবী খুলেন, পেয়ে যাবেন। তফসিরে মাযহারি খুলেন, পেয়ে যাবেন। আরও অনেক তফসির, যে কোনো তফসির খুলেন, আপনি কিছু না কিছু পেয়ে যাবেন। তো প্রিয় দর্শক, আমরা যেন আরেকটু সতর্ক হই। যারা এই বাতেলরা, আমি নাম মেনশন করছি না, যারা নিজেদের জেদে বা নিজেদেরকে জিতানোর জন্যে আল্লাহর হাবিবের ইজ্জতের চাদর মুবারক নিয়ে টান দিয়েছে, তারা দুনিয়া এবং আখিরাতে লাঞ্ছিত হবে। একটা কথা মনে রাখবেন, মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান, আপনি কিতাব এবং ঈমান সম্পর্কে অবগত ছিলেন না। এই কথাটা বাহ্যিক শাব্দিক অনুবাদ নিলে আপনার ঈমানই থাকবে না। কেন ঈমান থাকবে না? পৃথিবীর সমস্ত ইমামরা, আইম্মায়ে কেরামরা, তিনারা সবাই ঐক্যমত হয়েছেন, একমত হয়েছেন যে সমস্ত নবী রাসূলগণ ওহী প্রাপ্তির পূর্বে, কাবলাল ওহী প্রাপ্তির পূর্বে সবাই মুমিন ছিলেন, তাওহীদ এবং আল্লাহ তাআলার জাত সিফাত সম্পর্কে, ঈমান সম্পর্কে পরিপূর্ণ জ্ঞানী ছিলেন। যার কারণে আমাদের নবী সহ কোনো নবী ওহী প্রাপ্তির পূর্বে কোনো শিরক বা কোনো পাপাচারে লিপ্ত ছিলেন না, কারণ তারা এই জ্ঞানে জ্ঞানী ছিলেন। এই জ্ঞান আল্লাহ তাআলা নবীদেরকে স্পেশাল দান করেছেন। তো প্রিয় দর্শক, তাহলে মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান, এই আয়াতের অর্থ আমরা কীভাবে নিব? এই আয়াতের অর্থ আপনি নিজে নিজে নিলে হবে না। মুফাসসিরিনে কেরাম যেভাবে নিয়েছে ওইভাবে আপনাকে নিতে হবে। এখানে কিতাব দ্বারা কি বোঝানো হয়েছে এটা আপনাকে বুঝতে হবে, এবং ঈমান বলতে কি বোঝানো হয়েছে সেটা আপনাদের বুঝতে হবে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা
ঈমান শব্দটা দ্বারা নামাজকে মিন করেছেন, এরকম আয়াত কোরআন শরীফে আছে সূরা বাকারার মধ্যে খুব সম্ভবত। তো সেখানে মুফাসসিরিনে কেরাম সেই অর্থটা এখানে নিয়েছেন যে প্রাথমিক দিকে মানে প্রিয় নবীজির পরে ওহী নাজিলের পূর্ব যে সময়টা, ওই সময়টা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তের ডিটেলস যে নামাজের ব্যাখ্যা বিশ্লেষণ আহকাম এই সম্পর্কে আল্লাহর তরফ থেকে তখনও পরিপূর্ণভাবে জ্ঞান লাভ করেননি বা আল্লাহ তাআলা দেননি। এটা আল্লাহ এবং আল্লাহ রসুলের ব্যাপার। এখানে মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান, এই ঈমানের অর্থ হলো সালাত, যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ওহী দেওয়ার পূর্বে এই সলাৎ সম্পর্কে, এবং মুফাসসিরিনে কেরাম অন্যরা বলেছেন এটা হলো শরীয়তের আহকামের ডিটেলস ব্যাখ্যা। এই ডিটেলস ব্যাখ্যাটা আল্লাহ তাআলা কোরআন নাজিলের পরে আল্লাহ তাআলা নবীজিকে দিয়েছেন। পূর্বে এই ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে অন্যমনস্ক ছিলেন, আল্লাহর তরফ থেকে অন্যমনস্ক করে রাখা হয়েছে, যেটাও কোরআন শরীফ আল্লাহ ইঙ্গিত করেছেন। অন্য একটা সূরায় অন্য একটা আয়াতে কারিমার মধ্যে মহান আল্লাহ তাআলা এইভাবে বলেছেন, ওয়াইন কুনতা মিন কাবলিহি লামিনাল গাফিলিন, ওয়াইন কুনতা মিন কাবলিহি লামিনাল গাফিলিন, ইতোপূর্বে এই ব্যাপারে আপনি গাফিল ছিলেন মানে অন্যমনস্ক ছিলেন। তো অন্যমনস্ক থাকাটা নবীজির কোনো দোষ না, এটা আল্লাহর ইচ্ছা। যেমন কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে সূরা তওবা, যেটার শুরুতে বিসমিল্লাহ নাই। তো সেই সূরা তওবা কিন্তু সূরা বাকারার মতো অনেক বড় সূরা ছিল। এই সূরার একটা বড় অংশ আল্লাহ তাআলা নবীজির স্মরণ শক্তি থেকে ভুলিয়ে দিয়েছেন। তো এটা কোরআন শরীফের মধ্যে ইঙ্গিত করা হয়েছে মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা, আল্লাহ তাআলা কোরআন শরীফের অনেক অনেক আয়াত এবং সূরা নবীজির স্মরণ শক্তি থেকে ভুলিয়ে দিয়েছেন। এই যে ভুলে যাওয়াটা এটা কিন্তু নবীজির কোনো দোষ না, এটা আল্লাহর ইচ্ছা। নবীজি ভুলে যান নাই, বরং আল্লাহ ভুলিয়ে দিয়েছেন। তো শরীয়তের আহকাম এবং সলাতের বিশেষ বা আল্লাহর তরফ থেকে যা যা ডিটেলস দেওয়ার দরকার সেই ডিটেলস ব্যাখ্যাটা আল্লাহ তাআলা কোরআন নাজিলের পরেই নবীজিকে দিয়েছেন। যেটা আপনারা দেখবেন সূরা ইনশিরার মধ্যে আছে, আলাম নাশরাহ লাকা সাদরাক, হাবিব আমি কি আপনার সদর মুবারককে প্রশস্ত করিনি? অর্থাৎ আল্লাহ তাআলা নবীজিকে বলতেছেন আমি কি আপনার জ্ঞান আরও বৃদ্ধি করে দেইনি? তো এখানে এটাই বোঝানো হয়েছে যে মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান, ইতোপূর্বে কিতাব সম্পর্কে মানে আহকামে শরীয়ত, যেটা রসুল পাকের যে শরীয়ত, এই শরীয়তের বিধান সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্বে ডিটেলস আল্লাহর তরফ থেকে পাননি। পরবর্তীতে আল্লাহ তাআলা বিস্তারিত জ্ঞান দান করেছেন, যেটা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন যে উতিতুল ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন, আমাকে আউয়াল থেকে আখের পর্যন্ত ইলম দান করা হয়েছে। কোরআন শরীফের মধ্যে এভাবে বলা হয়েছে ওয়া আনজালাল্লাহু আলাইকাল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, আমি আপনাকে কিতাব দিয়েছি, হিকমত দিয়েছি এবং আপনার যা কিছু অজানা ছিল সব জানিয়েছি। এটা তো আল্লাহ তাআলার পক্ষ থেকে নবীজির প্রতি স্পেশাল একটা দয়া। ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, আপনার উপরে মহান রবের যে ফজল এটা অনেক বড়, অনেক বিশাল। তো এই বিষয়গুলি বুঝতে হবে। এখানে যদি আপনি মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান, আপনি ইতোপূর্বে কিতাব সম্পর্কে জানতেন না, ঈমান সম্পর্কে জানতেন না, তার মানে নবীজি কি ঈমান হারা ছিলেন? নাউজুবিল্লাহ। এইটা মিলাইয়া ওয়াজাদাকা দল্লান দিয়ে মিলাইয়া ওনারা নবীজিকে ঈমান হারা নাউজুবিল্লাহ এবং পথ ভ্রষ্ট পর্যন্ত বানিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এটা তাদের জেদের কারণে হচ্ছে। আমরা দোয়া করি আল্লাহর কাছে তাদের ঈমান যেন আল্লাহ রক্ষা করেন, না হয় তারা বেঈমান হয়ে মারা যাবে নিশ্চিত। আল্লাহর হাবিবের ইজ্জতের চাদর মুবারক নিয়ে যারা টান দিয়েছে তারা দুনিয়া এবং আখিরাতে লাঞ্ছিত হয়েছে এবং হবে। প্রিয় দর্শক, আমি স্পষ্ট ভাষায় আপনাদেরকে বলে দিচ্ছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আসার আগেই, বহু আগে বা সমস্ত নবীদেরও পূর্বে দয়াল নবীজি নবী এবং রসুল ছিলেন। এটা কোরআন শরীফের দুই জায়গায় সুস্পষ্ট উল্লেখ আছে, দুই জায়গায়। এক জায়গায় সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতে, রোজে আজলে যখন পৃথিবীতে কোনো মানুষই পাঠায়নি আল্লাহ, কোনো নবী দুনিয়াতে আসে নাই, সেই সময় সমস্ত নবীদেরকে জড়ো করে আল্লাহ তাআলা সমস্ত নবীদের উপস্থিতিতে আল্লাহ তাআলা বলেছেন সুম্মা জাআকুম রসুল, অর্থাৎ আমাদের নবীকে মিন করে বলতেছেন অতঃপর আমার রসুল যখন যাবে। তার মানে প্রিয় নবীজি দুনিয়াতে আসার আগেই রসুল ছিলেন, এটা আল্লাহ নিজে ঘোষণা করে দিয়েছেন। আর দ্বিতীয় আরেকটা আয়াত আছে সূরা সফের মধ্যে 6 নম্বর আয়াত, আপনারা দেখে নিতে পারেন। সূরা সফের 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট উল্লেখ করেছেন হযরত ঈসা আলাইহিস সালামের একটা কথা কোরআন শরীফে আল্লাহ কোট করেছেন। সেই কথাটা হলো ওয়া মুবাশশিরাম বিরাসূলিন,
ঈসা নবী বলতেছেন আমি একজন রাসূলের সুসংবাদদাতা, একজন রাসূলের সুসংবাদদাতা আমি ঈসা নবী। তো ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ, যিনি আমার পরে দুনিয়াতে আসবে তার নাম হবে আহমদ, মুহাম্মদ মুস্তফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কোরআন শরীফের দুই জায়গায় সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে দুনিয়াতে আসার পূর্বেই আমাদের দয়াল নবী শুধু নবী ছিলেন না, রসুলও ছিলেন। তো কোরআন অস্বীকার করার তার কোনো সুযোগ নেই। হ্যাঁ, 40 বছর বয়সে তাহলে কি হয়েছে? 40 বছর বয়সে নবীজির উপরে কোরআন নাজিল হওয়া শুরু হয়েছে এবং ওহী লাভ করার নবীজি শুরু করলেন, ওহী নবীজির কাছে আসা শুরু করলেন। এটার অর্থ এই নয় যে নবীজি এর আগে নবী ছিলেন না। নবীজি যখন মা আমেনার গর্ভে এসেছেন তখনও এরকম হাদিস রয়েছে যে সময় নবীজির নবুয়তের সম্পর্কে সুস্পষ্ট সুসংবাদ এসেছে। নবীজি দুনিয়াতে এসেই কালিমায় শাহাদাত পড়েছেন, সেখানে কালিমার মধ্যে নবীজি বলেছেন ওয়া আশহাদু আন্নী রাসূলুল্লাহ। নবীজি নিজে বলছেন ওয়া আশহাদু, আমি সাক্ষ্য দিতেছি, আন্নী রাসূলুল্লাহ, আমি আল্লাহ রসুল। নবীজি নিজে বলতেছে আমি আল্লাহ রসুল। কুনতু নাবিয়ান, আমি নবী ছিলাম। কখন ছিলাম? ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ, আদমের দেহ এবং রুহ যখন মাঝামাঝি আমি তখনও নবী। আরেক হাদিসে নবীজি বলেন যে কুনতু আউওয়ালান নাবিয়িনা ফিল খালকে ওয়া আখিরাহুম ফিল বাস, যে সমস্ত সৃষ্টি জগতের মধ্যে আমি সর্বপ্রথম নবী আর প্রেরিত হয়েছি আমি সব নবীর শেষে। এটা তো সুস্পষ্ট হাদিস। আর কত হাদিস রয়েছে এই ব্যাপারে, প্রচুর পরিমাণ হাদিস রয়েছে যে নবীজি আগের থেকে নবী ছিলেন। 40 বছর বয়সে রসুল পাকের উপরে ওহী নাজিল হওয়া শুরু হয়েছে বা কোরআন নাজিল হওয়া শুরু হয়েছে। অতএব আপনারা সতর্ক থাকবেন, এটা আমার আহ্বান। সচেতন থাকবেন, সতর্ক থাকবেন, এটা আমার আহ্বান। না হয় এরাও বেঈমান হয়ে মারা যাবে, আপনাদেরকেও বেঈমান বানিয়ে ছাড়বে। আল্লাহ আপনাদেরকে হেফাজত করুক, এই দোয়া মহান সৃষ্টিকর্তার দরবারে রাখি। প্রিয় দর্শক, আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করব আজকে রাত্রে ইনশাল্লাহ। সম্ভব হলে আজকে রাত্রে 9টা বা 10টার মধ্যে আবার আপনাদের সামনে একটা বিষয় শেয়ার করব, জরুরি বিষয়। আজকে আর লম্বা করছি না। সবাই আল্লাহ পাকের দয়ায় ভালো থাকুন, সুস্থ থাকুন। যদি প্রয়োজন মনে করেন আপনি এই লাইভটুকু শেয়ার করে দেন যেন আরও 10টা ভাই এই কথাগুলি জানতে পারে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।